রূপনগর জঙ্গলে বাস করত এক বৃদ্ধা শিয়ালিনী। বৃদ্ধা শিয়ালিনী তার ছোট নাতনি মিনাকে নিয়ে একটি কুঁড়ে ঘরে থাকতো। কিছুদিন আগে মিনার বাবা মা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বৃদ্ধা শিয়ালিনী কিছু মুরগি ও গাছের কিছু আম কাঁঠাল বিক্রি করে সংসার চালাতো। আয় আয় তিতি, আয় আয়, মুরগিগুলি যে কোথায় চলে গেল? হ্যাঁ রে মিনা, তোর কি কাঁঠাল খাওয়া শেষ হয়নি? আর কতক্ষণ লাগাবি? স্কুলে যাওয়ার সময় যে চলে গেল, তাড়াতাড়ি খেয়ে নে দিদি ভাই। এই তো দাদিমা, এক্ষুনি আমি খেয়ে নিচ্ছি। আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, একটু বাকি আছে। তাড়াতাড়ি খেয়ে নে দিদি ভাই, স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। কেবলই না সকাল হলো, আর তুমি বলছো দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এক্ষুনি খেয়ে দিয়ে তৈরি হয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। এখান থেকে তুমি একাই চলে যাও, ওই তো স্কুল দেখা যাচ্ছে দিদি ভাই। তাড়াতাড়ি চলে যাও, সাবধানে যেও দিদি ভাই। আমাকে আবার বাজারে যেতে হবে, গাছে কিছু কাঁঠাল আছে, ওগুলি নিয়ে একটু বাজারে যেতে হবে। ও বুড়িমা, এই সকাল সকাল তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ তুমি? আমাদের বাড়িতে এসে একটু বসে যাও, নাস্তা বানিয়েছি, একটু খেয়ে যাও। আরে মিসকের বউ, বাড়িতে বসে নাস্তা খাওয়ার সময় কোথায়? বাড়িতে হাঁস মুরগি, গাছে কতগুলো আম কাঁঠাল রেখে এসেছি। চোরের জ্বালায় বাড়ি খালি রেখে কোথাও যাওয়ার জায়গা নেই। চোরে যা পায় তাই চুরি করে নিয়ে যায়। দাদিমা, তুমি আমাকে প্রতিদিন শুধু ডাল আর ডিম ভাজি দিয়ে কেন ভাত দাও? আমি ডাল আর ডিম ভাজি দিয়ে ভাত খাবো না, আমি বিরিয়ানি খাবো। তুমি আমাকে বিরিয়ানি রান্না করে দাও দাদিমা। বিরিয়ানি আবার কি দিদি ভাই? আমি তো বিরিয়ানি কখনো খাইনি। বিরিয়ানি কিভাবে রান্না করে আমি তো তা জানি না রে দিদি ভাই। দাদিমা, তুমি বিরিয়ানি খাওনি? ওগুলি তো মুরগি, গরু, খাসি এসবের মাংস দিয়ে রান্না করতে হয়। বাবা মা বেঁচে থাকতে আমাকে একবার রান্না করে খাইয়েছিল, অনেক মজা খেতে। আমাদের একটা বড় মুরগি আছে না, ওইটা দিয়া কালকে তোমারে রান্না কইরা দিমু দাদু ভাই। আমারে বইলা দিও কি কি দিয়া রান্না করতে হয়। আরে, বুড়িমা তো মনে হয় ঘুমিয়ে গেছে। এই সুযোগে বুড়ির মুরগি চুরি করে নিয়ে যাই। সেই রাতে মিসকে শিয়াল বুড়ির মুরগি চুরি করতে আসে। মিসকে যখন বুড়ির মুরগি চুরি করছিল, তখন মুরগির শব্দে বুড়িমা ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে। কে রে, আমার মুরগি চুরি করতে এসেছে? এই দাঁড়া দাঁড়া, আমার মুরগি নিয়ে গেল রে, কে কোথায় আছো? এই মিসকে শিয়াল, দাঁড়া দাঁড়া, আমার মুরগি চুরি করতে এসেছিস? তোকে যদি আজ ধরতে পারি, তোর একদিন কি আমার একদিন। আরে বউ, দেখো তোমার জন্য কত বড় একটা মুরগি এনেছি। কতদিন হলো তোমার হাতের মুরগির মাংস রান্না খাই না। যাও তো বউ, মুরগি রান্না করে নিয়ে আসো, দুজনে মজা করে খাবো। হ্যাঁ গো, তুমি কি এই মুরগিটা চুরি করে এনেছো? কিছুদিন আগেও তো একটা মুরগি চুরি করে এনেছিলে। চুরি করা মুরগির মাংসের অনেক স্বাদ। হ্যাঁ গো, তুমি একটু বসো, আমি এক্ষুনি রান্না করে আনছি মুরগি। দাদিমা, তুমি না বললে আজকে আমাকে তুমি বড় মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিবে? দিদি ভাই, বড় মুরগিটা তো কাল রাতে চোরে চুরি করে নিয়ে গেছে রে। রাতে যখন আমরা ঘুমিয়েছিলাম, তখন ওই মিসকে এসে আমাদের বড় মুরগিটা চুরি করে নিয়ে গেছে। তুই মন খারাপ করিস না দিদি ভাই, আমি এই গাছের কাঁঠালগুলি বিক্রি করে তোর জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসবো। মুরগিটা চুরি করে নিয়ে গেছে? থাক দাদিমা,
আমি আর তাহলে বিরিয়ানি খাবো না। আমাকে তুমি ডাল আর ডিম ভাজি দিয়ে ভাত দাও। আমি ডাল আর ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিব দাদিমা। তোমাকে আর কষ্ট করতে হবে না। বিরিয়ানি কিনতে গেলে অনেক টাকা লাগবে দাদিমা। দিদি ভাই, তুই চিন্তা করিস না। আমি গাছের এই কাঁঠালগুলি বিক্রি করে তোর জন্য বিরিয়ানি নিয়ে আসবো। এ কথা বলে বুড়িমা গাছ থেকে কাঁঠাল পাড়তে থাকে। দিদি ভাই, তুই বাড়িতেই থাক। আমি বাজারে গিয়ে এই কাঁঠালগুলা বিক্রি করে আসছি। তুই বাড়ি থেকে কোথাও যাবি না কিন্তু, এখানেই থাকবি। মিসকে এসে আবার গাছের ফল আর মুরগি চুরি করে নিয়ে যাবে। ঠিক আছে দাদিমা, তুমি সাবধানে যেও। আমি বাড়িতেই থাকবো। এরপর বুড়িমা তার কাঁঠালগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কাঁঠাল আছে গো কাঁঠাল, পাকা পাকা মিষ্টি মিষ্টি কাঁঠাল। কে কে নিবে নিয়ে যাও। অনেক সুস্বাদু কাঁঠাল, আমার গাছের পাকা পাকা মিষ্টি মিষ্টি কাঁঠাল। হ্যাঁ গো বউ, বুড়িমাকে আজ বাজারে দেখলাম কাঁঠাল বিক্রি করছে। বুড়িমার কাঁঠাল কিন্তু খেতে ভীষণ মজা। চলো বউ, আমরা গিয়ে বুড়িমার গাছের কাঁঠাল চুরি করে নিয়ে আসি। এখন তো বুড়িমা বাড়িতে নেই, এই সুযোগে আমরা বুড়িমার গাছ থেকে কিছু কাঁঠাল পেড়ে নিয়ে আসি। তুমি তো ঠিক কথা বলছো। চলো এক্ষুনি যাব আমরা। সব কাঁঠাল পেড়ে নিয়ে আসবো, তারপর মজা করে কাঁঠাল খাবো। আরে মিনা, তুমি এখানে বসে কি করছো? আমি তো বাজারে গিয়ে দেখলাম তোমার দাদিমা বাজারে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তুমি তাড়াতাড়ি তোমার দাদির কাছে যাও। তোমার দাদিমাকে মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এটা আপনি কি বলছেন কাকিমা? আমার দাদিমা অসুস্থ হলো কি করে? আমার দাদিমার কিছু হয়ে গেলে আমি একা একা কি করে বাঁচবো, কি করে থাকবো? এই দাদিমা ছাড়া যে আমার আর কেউ নেই। আমি এক্ষুনি যাচ্ছি দাদিমার কাছে। ঠিক আছে মিনা, তুমি তাড়াতাড়ি যাও, সাবধানে যেও। আমি তোমাদের বাড়ি পাহারা দিচ্ছি, তুমি চিন্তা করো না। দাদিমা, তুমি ঠিক আছো? আমাকে যে মুন্নি কাকিমা বলল তুমি অনেক অসুস্থ, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাই আমি তাড়াতাড়ি চলে এলাম তোমার কাছে। কি বলছিস কি দিদি ভাই তুই এসব? মিসকে আর মিসকের বউ দুজনেই চোর। মনে হয় আমার গাছের ফল আর মুরগিগুলি চুরি করতে এসেছে। তুই বোকার মতো কেন এলি বাড়ি ছেড়ে? তাড়াতাড়ি চল, না হলে সব শেষ হয়ে যাবে। আরে তাড়াতাড়ি পারো, কাঁঠালগুলি তাড়াতাড়ি পারো। বুড়িমা আসলে কিন্তু আর কাঁঠাল চুরি করে নিয়ে যেতে পারবো না। ওই যে বুড়িমা চলে আসছে। মিসকে তাড়াতাড়ি পালাও, ধরা খেয়ে গেলাম রে। আজ বুঝি বুড়িমার হাতে মার খেয়ে মরতে হবে রে। তাড়াতাড়ি পালাও। আরে এই মিসকে দাঁড়া দাঁড়া, আমার গাছে সব কাঁঠাল চুরি করে নিয়ে গেল রে। দাঁড়া দাঁড়া, আজ তোদের ধরতে পারলে হয় আমি। দাঁড়া দাঁড়া বলছি। হ্যাঁ গো মিসকে, তাড়াতাড়ি দৌড়াও তাড়াতাড়ি, না হলে বুড়িমার হাতে ধরা খেয়ে গেলাম মনে হয়। আরে তোমরা কে কোথায় আছো গো? আমার গাছে সব কাঁঠাল চুরি করে নিয়ে গেল গো। আমি বোধহয় তোকে আর বিরিয়ানি খাওয়াতে পারলাম না দিদি ভাই। গাছের সব কাঁঠালগুলো পেড়ে নিয়ে গেছে। আমি এখন কি করব? আমি যে অসহায়, কার কাছে বিচার দিব? দাদিমা, তুমি কান্না করো না। দাদিমা, তোমার কান্না দেখলে যে আমার ভীষণ কষ্ট হয় দাদিমা। আমি আর কোনোদিনই বিরিয়ানি খেতে চাইবো না। তুমি যা খাওয়াবে আমি তাই খাবো। আর ওদের দেখবে আল্লাহ নিশ্চয় শাস্তি দিবে। এরপর মিসকে শিয়াল ও তার বউ বুড়িমার গাছ থেকে চুরি করা কাঁঠালগুলো খেতে থাকে।
হ্যাঁ গো, কাঁঠালগুলা খেতে যে কি মিষ্টি সুস্বাদু। আমার যে কাঁঠাল খেতে কি ভালো লাগছে, তোমাকে কি আর বলবো। আমি মনে হয় সবগুলো কাঁঠাল এখানে বসে খেয়ে ফেলতে পারবো। এরপর মিসকে শিয়াল ও তার বউ কাঁঠাল খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মিসকে আর মিসকের বউয়ের কাঁঠাল খেয়ে ডায়রিয়া হয়ে যায়। ওগো, তাড়াতাড়ি বের হও, আমি যে আর চাপ আটকে রাখতে পারছি না, তাড়াতাড়ি বের হও। হ্যাঁ গো, সেই কখন টয়লেটে গিয়ে বসেছো, বেরোনোর নাম পর্যন্ত নিচ্ছ না, তাড়াতাড়ি বের হও। আমার পেটের মধ্যে গড় গড় করছে। কেন যে চুরি করতে গেলাম, চুরি করা কাঁঠাল একসাথে এতগুলা খেলাম, তাড়াতাড়ি বেরিয়ে আসো। হ্যাঁ গো, আমার নিজের কাছে খুবই খারাপ লাগছে গো। আমরা বুড়িমার গাছের ফল মুরগি চুরি করলাম, একদমই ঠিক হয়নি গো। চলো না আমরা বুড়িমার কাছে গিয়ে মাপ চেয়ে নেই। হ্যাঁ বউ, কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। আসলে আমরা এরকম করেছি বলে আল্লাহ আমাদের শাস্তি দিয়েছে। বুড়িমা, আমরা তোমার মুরগি চুরি করে খেয়েছি, তোমার গাছের কাঁঠাল চুরি করে খেয়েছি, আল্লাহ আমাদের শাস্তি দিয়েছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের এসব কাজের জন্য ভীষণ লজ্জিত। তোমরা যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার ঘরে যে রোজগার করার মতো কেউ নেই, আমি আমার এই ছোট্ট নাতনিটাকে নিয়ে এই গাছের ফল বিক্রি করে মুরগির ডিম বিক্রি করে সংসার চালাই। তোমরা আর এরকম ক্ষতি আর কারোই করবে না, এটাই আমার চাওয়া। আমি তোমাদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি।